কুষ্টিয়ায় অসময়ে পদ্মা ও গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি ও বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী বসবাসকারী সাধারণ মানুষ। নদী ভাঙনের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, নদী ভাঙনে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা হুমকির মুখে আমাদের জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আদ্রিতা। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাধারণ মানুষের এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন। আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই যে কুষ্টিয়ার পদ্মা এবং গড়াইয়ের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে সীমান্তবর্তী দৌলতপুর, ভেড়ামারা এবং শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রায় 8.5 কিলোমিটার এলাকায় পদ্মার ভাঙন রয়েছে। পাশাপাশি গড়াই নদীর ভাঙনও রয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকা। তা আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমান। তিনি আমাকে জানিয়েছেন যে এই 8.5 কিলোমিটার পদ্মার ভাঙনের মধ্যে তারা প্রায় 3 কিলোমিটার এলাকা ভাঙন রোধের ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থার মধ্যে রয়েছে আপনার বালির বস্তা ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন। আর সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার একটি বর্ডার গার্ড বাংলাদেশের একটি বিওপি মানে ক্যাম্প ভাঙন আতঙ্কে রয়েছে, সেখানেও তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর গড়াই নদীর ভাঙন রয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকা। তারা প্রায় 500 মিটার এই বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন। বাকি অংশে তারা প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ার কারণে পদ্মা তীরবর্তী, নদীর তীরবর্তী মানুষ যারা আছেন তাদের আবাদি ফসলি জমি ভেঙে যাচ্ছে, বাড়িঘরও ভাঙন আতঙ্ক রয়েছে। দিন রাত তাদের এই ভাঙন আতঙ্কে রাত কাটছে। আর এই তাদের দাবি জানিয়েছে যে পদ্মার যে ভাঙন কবলিত এলাকা সবগুলোতেই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতো তাহলে ফসলি জমি ভাঙতো না এবং বাড়িঘর না ভাঙলে তারা আতঙ্কগ্রস্ত থাকতো না। তো এই আতঙ্কগ্রস্ত মুক্ত রাখার জন্য তারা নির্বাহী প্রকৌশলী বা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরকে সবগুলোই মানে যে অঞ্চলগুলো ভাঙছে সেই অঞ্চলগুলো ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি রয়েছি কুষ্টিয়ার ভেড়ামারা অংশের মসলেমপুর ঘাট, এখানেও ভাঙন পিছনে দেখতে পাচ্ছেন ভাঙনের ব্যবস্থা আছে। পাশাপাশি পাশেও বালির বস্তা ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া আছে। আমার এই নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণে অনেকে বলেছে যে ওই পাশে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণে এই পাশে পদ্মার যে স্রোতের কারণে ভাঙনটা তীব্র আকার ধারণ করেছে, যার ফলে প্রতিনিয়তই ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষের দিন কাটছে। তো এই ছিল কুষ্টিয়া নদী ভাঙন থেকে, নদী ভাঙন কবলিত এলাকা থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর। আদ্রিতা।